ওই দেখ শাকিব খান। আমি বলছি না, যে বলছে তার দেখাই, একটু দেখেন। ওই দেখ শাকিব খান। হ্যাঁ, যেমনটা দেখলেন, সৌরভ দাস কলকাতার একজন অভিনয় শিল্পী। সম্প্রতি বুবলির সঙ্গে সে একটি সিনেমা করেছে এবং সেই সিনেমাটি রিলিজ পায় নাই। বুবলির সঙ্গে একটি সিনেমা করেছে, বুবলির সেই সিনেমাটি রিলিজ পায় নাই, সম্ভবত কি যেন কাগজ না কি যেন নাম, সম্ভবত সাংবাদিক চরিত্র বা ডিরেক্টর চরিত্র করেছে, সেখানে বুবলি পরিচালকের চরিত্র, এই টাইপের কিছু একটা। যাই হোক, বুবলির সঙ্গে সৌরভ দাসের সখ্যতা আছে, শাকিব খান সম্পর্কে তার ধারণা আছে। সম্প্রতি এসকে মুভিজ তাদের 18টা সিনেমার লঞ্চিং করছে, ট্রেলার লঞ্চিং, সেখানে দরদেরও ট্রেলার লঞ্চিং করছে। এখন এসকে মুভিজের সেই ট্রেলার লঞ্চিং এ শাকিব খান বরবাদের শুটিং সেট থেকে শুটিং শেষ করে সরাসরি এসকে মুভিজের সেই প্রোগ্রামের ইভেন্টে যোগ দিয়েছিল। আর তাতেই হয়েছে যত আপত্তি আর বিপত্তি অন্যান্য শিল্পীদের। কি সেটা? সেখানে শাকিব খানকে দেখে সমস্ত ক্যামেরাম্যান পার্সন, সমস্ত মাইক, সমস্ত বুম শাকিব খানের দিকে ছোটাছুটি শুরু করেছে। যে যেভাবে পারছে আগে শাকিব খান থেকে কিছু বাইট নিতে হবে, শাকিব খানের মুখ থেকে কিছু কথা শুনতে হবে, শাকিব খানের একটা ফুটেজ নিতে হবে। এবং এই জিনিসটাই বোধহয় এই সৌরভ দাস সহ অন্যান্য সকল শিল্পীদের একটা একটা হিংসার কারণ হইতে পারে। অসম্ভব কিছু না, হওয়াটা অসম্ভব কিছু না। আপনার দেশে আপনার ক্যামেরা পার্সন আপনাকে রাইখা ভিন দেশের এক নায়কের পিছনে ছুটবে, কেমন লাগবে? ঠিক ওইটারই বোধহয় একটা আফটার ইফেক্ট সৌরভ দাস দিচ্ছিল পুরো ইভেন্টটা জুড়ে। বারবারই ওই ক্যামেরা পার্সন দেখলেই বলতো, এই ওই দেখ ওই দেখ ওই দেখ শাকিব খান। ও সে এটাও বলছে যে শাকিব খানকে পাইলে তো তোরা আমার দিকে ঘুরবি না, শাকিব খানের দিকে তোরা 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 চলে চলে যাবি। এবং ওখানকার দর্শকরাও ক্যামেরা পার্সনরাও বলছিল, কন্টেন্ট ক্রিয়েটাররাও বলছিল যে না, আমাদের সৌরভ দাসকেই দরকার। তো মোটামুটি একটা হাস্যরসের চেষ্টা করেছে সৌরভ দাস, যেটি সে হয়তো বুঝতে পারে নাই এটি রেকর্ড হয়ে যাবে, এটি ভাইরাল হয়ে যাবে। এবং এটা সোশ্যাল মিডিয়ায় অলরেডি ভাইরাল। যদিও সৌরভ দাস শাকিব খানকে নিয়ে ঠাট্টা করেছে, এটি ভাইরাল হওয়াতে সৌরভ দাসের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, কারণ সৌরভ দাস এক দেশে, শাকিব খান আরেক দেশে। সৌরভ দাস এখনো পর্যন্ত এমন কোনো স্টার হয়ে যায় নাই, এমন কোনো সুপার স্টার হয়ে যায় নাই সে শাকিব খানকে নিয়ে ব্যঙ্গ করে, শাকিব খানের নাম নিয়ে ব্যঙ্গ করে, শাকিব খানের নাম ধরে ডেকে একটি হাস্যরসাত্মক পরিবেশ তৈরি করার সৃষ্টি করে, চেষ্টা করে। সৌরভ দাসকে যতটা দেখেছি, তার সিনেমা টিনেমা আমি যতটুকু দেখেছি, সবকিছু মিলে তাকে সবসময় অ্যাংরি ইয়াং ম্যান এটাই লাগতো। এবং অ্যাংরির সঙ্গে সঙ্গে সে যে একটি বেয়াদব, সে যে একটি উদ্ধর্ত প্রদর্শনকারী, সেটি কিন্তু এখানে প্রকাশ হয়ে গেছে। এখানে শাকিব খানের জায়গায় যদি অমিতাভ বচ্চন থাকতো, তাহলে কি বলতে পারতো, এই ওই দেখ ওই দেখ ওই যে অমিতাভ বচ্চন, ছাড়লাম অমিতাভ বচ্চন। যদি শাহরুখ খান থাকতো বলতে পারতো, ছাড়লাম শাহরুখ খান। যদি রণবীর কাপুর থাকতো বলতে পারতো। তাহলে কেন শাকিব খানের বেলায় এই কথাটি বললো? কারণ শাকিব খান যে একজন সুপারস্টার, শাকিব খান যে একজন মেগা স্টার, এটি সম্ভবত সৌরভ দাস মেনে নিতে পারছে না। অথবা বুবলির সঙ্গে সৌরভ দাসের যে একটা ক্যামিও হলো, একটা সিনেমা হলো, সেই সিনেমায় শুটিং চলাকালীন অবস্থায় বুবলির সঙ্গে সৌরভ দাসের নিশ্চয়ই একটা সখ্যতা হয়েছে, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। সেখান থেকে বুবলির কোনো বয়ান যদি সে শুনে থাকে, বা সে যদি সাকিব সম্পর্কে একটা ধারণা বুবলির কাছ থেকে শুনে একটা ধারণা পোষণ করে থাকে, সেই ধারণার বহিঃপ্রকাশ হিসেবেও ব্যঙ্গাত্মক ভাবে সাকিব খানের নামটা নিয়েছে হয়তো। অথবা ঘটনাটাকে যদি আমরা উল্টো ভাবে দেখি, ঘটনাকে যদি আমরা একটু উল্টো ভাবে দেখি, যে সৌরভ দাস একটু জলি মাইন্ডের, সে সবসময় হাস্যরস এগুলো করতে পছন্দ করে। শাকিব খানকে নিয়ে পরিস্থিতি একটা 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 অস্থির পরিস্থিতি বা একটা যে পরিস্থিতি হোক, সেই পরিস্থিতিটাকে একটু হাস্যরসে রূপান্তরিত করার চেষ্টা করেছিল। সে হয়তো সবার সঙ্গেই তাই করে, প্রসেনজিৎ থাকলে সেটিও করতো।
বা শাহরুখ সালমান থাকলে তাদের নামেও হয়তো বলতো, কিন্তু তারপরও কোথাও না কোথাও যেন ব্যাপারটা একটু দৃষ্টিকটু লাগে। এই ওই দেখ ওই দেখ ওই দেখ শাকিব খান, এভাবে বলাটা আসলে আমার মনে হয় না সৌরভ দাসের এই উপহাসটি করা আমার মনে হয় না ঠিক ছিল। অথবা ওরা অনেক ওপেন মাইন্ডেড, কলকাতার মানুষজন খুব বেশি কিছু মনে করে না, হয়তো তাদের জন্য এটা পারফেক্ট। কিন্তু আমার মনে হয় না বাংলাদেশের মানুষ এত ওপেন মাইন্ডেড এই বিষয়টা নিয়ে, বিশেষ করে সাকিব ইয়ানরা সৌরভ দাসকে হয়তো আগামী এই ভিডিওর পর থেকে বা আগামীকাল থেকে বা এটা জানার পর থেকে সৌরভ দাসকে বয়কট করা শুরু করবে। তো সৌরভ দাসকে বয়কট করলে সাকিব ইয়ানরা যদি সৌরভ দাসকে বয়কট করে, তাদের ওই সৌরভ দাসের কিছু যায় আসে না, কারণ সৌরভ দাস থাকেই আরেক দেশে। হ্যাঁ, তবে তার একটা সিনেমা, যৌথ প্রযোজনার সিনেমা হইতে পারে বা বাংলাদেশের মুভিকে নিয়ে এসে একটা সিনেমা করেছে, সেই সিনেমা বাংলাদেশে রিলিজ হবে, সেই সিনেমাটি বাংলাদেশেও রিলিজ হবে। তখন ইটকা জবাব পাথর সে দেগা, এরকম হইতে পারে, হয় অনেক ঘটনা এরকম হয়। দেখা গেছে সাকিবিয়ানরা বা শাকিব খানকে যারা পছন্দ করে তারা এই ওই দেখ শাকিব খান এটা মনে রেখেছে, এবং যখন সৌরভ দাসের সিনেমা বাংলাদেশে রিলিজ হবে তখন তার জবাবটা দিয়েছে হলে না গিয়ে। এতে অবশ্য সৌরভ দাসের কিছু যায় আসে না, তার একটা সিনেমা ক্যারিয়ারের একটা দুটো সিনেমা তার খারাপ হইতেই পারে, কিন্তু যেই লোকটা লগ্নি করলো সৌরভ দাসের উপরে, সেই লোকের কিন্তু 12টা বেজে গেল। তো এই ধরনের চিপ মেন্টালিটি বলবো আমি, বা চিপ সার্কাজম বলবো, বা চিপ জোকস বলবো, এগুলা আসলে শাকিব খানকে নিয়ে ওই লেভেলের একটা প্রোগ্রামে গিয়ে লাউডলি এগুলো সৌরভ দাসের আমার মনে হয় না করা উচিত হয়েছে। তো দর্শক, আপনাদের কি মনে হয়, সৌরভ দাস কি কাজটি ঠিক করেছে? যদি ঠিক করে না থাকে তাহলে তার কি করা উচিত এখন?